ফিরলাম বিরতির পর। ভারতে ভোটারদের প্রভাবিত করতে 182 কোটি টাকা খরচ করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রিপোর্টে হইচই, আর এর ফায়দা পেয়েছে কংগ্রেস, তোপ দাগলো বিজেপি। বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, বিষয়টা ঠিক কি? দেখো, আমেরিকার যে একটি প্রকল্প রয়েছে যেখানে আমেরিকা তার যে বিশ্বের যে অন্যান্য দেশগুলি রয়েছে সেখানে বিভিন্ন রকম উন্নয়নমূলক খাতে খরচা করা থাকে। এরকম একটি খরচার তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং ওই তালিকায় দেখা গেছে যে ভারতে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আমেরিকা তার একটি প্রকল্পে $21 মিলিয়ন খরচা করেছে। এবং এ নিয়ে আপত্তি তুলেছেন ইলন মাস্ক, কারণ ইলন মাস্ককে সম্প্রতি আমেরিকার যে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে, সরকারি দপ্তরগুলি, সেগুলি খরচা কমানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে ইলন মাস্ক এই ধরনের খরচা নিয়ে আপত্তি তুলেছে। এদিকে এই ঘটনা এসে পড়েছে ভারতের রাজধানী দিল্লিতে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির যে জাতীয় মুখপাত্র রয়েছেন অমিত মাল্লভ। তিনি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্য সরাসরি তার বক্তব্য, এই টাকায় ফায়দা পেয়েছে কংগ্রেস। তার বক্তব্য, এই ফায়দা সরাসরি কংগ্রেসের ফায়দা হয়েছে এবং রাজনৈতিক ফায়দা হয়েছে, ভোটের অঙ্কে ফায়দা হয়েছে। কারণ ভোট দানে উৎসাহিত করার ফলে বিজেপির একটিও ভোট বাড়েনি, এমনটাই দাবি জাতীয় মুখপাত্রের। এবং তার আরো দাবি যে এই যে তোমার সংগঠনটি রয়েছে তার সঙ্গে জর্জ সোরেসের সম্পর্ক রয়েছে। যেই জর্জ সোরেসের সঙ্গে এর আগেও একাধিকবার গান্ধী পরিবারের সম্পর্ক টেনে তাদের সঙ্গে বিদেশিদের আঘাত রয়েছে বলে, এবং জর্জ সোরেস ভারতের রাজনীতিতে প্রত্যক্ষ প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দেখো, বিজেপির তরফে গান্ধী পরিবারের উপর কিন্তু এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও বহুবার নানা রকম ভাবে বিদেশি মদত এবং বিদেশি সাহায্যের অভিযোগ তোলা হয়েছে। সোনিয়া গান্ধীকে ইটালিয়ান নাগরিক ধরা হয়, এই রকম পরে নানা রকম অভিযোগ সব ক্ষেত্রেই হয়েছে, কিন্তু কোন অভিযোগই কিন্তু পরবর্তী সময় ধোপে টেকেনি। না সম্রাট, এখানে আমার একটা পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে বিজেপি বলে দিচ্ছে যে এর পুরো ফায়দাটা কংগ্রেস পেয়েছে, এর কারণটা ঠিক কি? কিসের ভিত্তিতে তারা এই কথা বলছে? দেখো, বিজেপির কি এই যে দাবি, এটা কিসের ভিত্তিতে এখনো স্পষ্ট নয়, কিন্তু তিনি দাবি করছেন যে ভোট দানে উৎসাহিত করা হয়েছে এবং তার প্রভাব পড়েছে কংগ্রেসের উপর। দেখো, ভোট দানে এই জায়গায় কিন্তু এরকম কোনো অভিযোগ নেই যে ভোট দানে কংগ্রেসকে ভোট দানি আমেরিকার যে প্রকল্প যে টাকা করতে হয়েছে সেটা ভারতবাসীদের কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য খরচা করা হয়েছে এমন কিন্তু দাবি করতে না। উনি বলছেন যে সার্বিক যে ভোট দানে উৎসাহ করা হয়েছে। আমরা দেখি নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে মানুষকে ভোট দানে নানা রকম ভাবে উৎসাহিত করা হয়, তরুণদের উৎসাহিত করা হয়, বয়স্কদেরও বাড়ি থেকে বেরিয়ে ভোট দানে উৎসাহিত করা হয়। এবং এতে কিন্তু ভারতবর্ষে বিগত তুমি যদি 1.5 থেকে 2 দশক দেখো, ভোটের যে অনুপাত তা কিন্তু অনেকটাই বেড়েছে। রাজ্যে আমরা প্রায় 93-97% ভোট পর্যন্ত আমরা আমাদের রাজ্যে পড়েছি। এই ধরনের ঘটনা কিন্তু হয়েছে। কোন তথ্য বা কোন ধরনের যুক্তি ছাড়াই এই দাবি করা হয়েছে। কিন্তু আপাতত গোটা ঘটনাতে জর্জ সোরেসকে জড়িয়ে কংগ্রেসকে কালিকবালিত করে কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ তোলার চেষ্টা করেছে বিজেপি, যদিও এর পিছনে সুনির্দিষ্ট কোন যুক্তি কিন্তু বিজেপির তরফে এখনো দেওয়া হয়নি। বেশ, ধন্যবাদ সম্রাট তোমাকে। সম্রাট চৌধুরী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন গোটা বিষয়টি, যে একটা বিশাল অঙ্কের টাকা যা ভারতের ভোটারদের নাকি প্রভাবিত করতে বা ব্যবহার করেছিল আমেরিকা। কিন্তু আমেরিকার দাবি হচ্ছে সেখানে ভোটদানে, ভারতীয় ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু বিজেপির দাবি হয়েছে যে ভারতীয় ভোটারদের যেভাবে এই প্রভাবিত করার জন্য যে টাকা খরচ করেছে আমেরিকা, তার বেশিরভাগ ফায়দাটা তুলে নিয়েছে কংগ্রেস। বিজেপি সেখান থেকে কোনো ফায়দাই পায়নি। তবে কিসের ভিত্তিতেই তাদের এমন দাবি, তাদের যে আইটি সেলের হেড অমিত মালব্য, তিনি এমন দাবি কি ভিত্তিতে করেছেন সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।